كما تعلمون موقف قطر منذ اليوم الأول كان واضحا بضرورة কাতার প্রথম দিন থেকেই কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। সব সংঘাতই শেষ পর্যন্ত আলোচনার টেবিলে শেষ হয়। যত দ্রুত বোঝাপড়া হবে, ক্ষয়ক্ষতি ও প্রাণহানি তত কম হবে। এই যুদ্ধ বন্ধে আমরা অফিসিয়াল বা আনঅফিসিয়াল সব চ্যানেলেই যে কোনো কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন জানাই। তবে আমি এটা জোর দিয়ে বলতে চাই যে দুপক্ষের সমঝোতায় এখন পর্যন্ত কাতারের কোনো সরাসরি সংযোগ নেই। বিভিন্ন হামলার ক্ষয়ক্ষতি মোকাবেলা ও দেশকে রক্ষাই এখন আমাদের সব মনোযোগ। আমরা এসব নিয়ে আমেরিকা প্রশাসনের সাথে গভীরভাবে যোগাযোগ রাখছি। তারা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু মানদণ্ডের ভিত্তিতে যা তাদের আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। সেটা তাদের মূল্যায়ন। আমরা বারবার বলছি যে ইরান ও এই অঞ্চলের মানুষ শত শত বছর ধরে এখানেই আছে। এই অবস্থান পরিবর্তন করাও সম্ভব নয়। কোনো রাজনৈতিক ইচ্ছায় কেউই অদৃশ্য হয়ে যাবে না। আমরা ভবিষ্যতেও প্রতিবেশীই থাকব। তাই সহাবস্থানে নিজেদেরই পথ খুঁজে নিতে হবে। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উপসাগরীয় অঞ্চলের একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার ধারণা ভেঙে পড়া। এই ব্যবস্থা কিছু নির্দিষ্ট অনুমানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যার অনেকগুলোই বর্তমান সংঘাতে উল্টে গেছে। এর অর্থ হলো উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের পর একটি যৌথ আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার দিক নতুন করে মূল্যায়ন করতে হবে। আমরা জানি এই যুদ্ধ কিছু সময় ধরে চলতে পারে, যার অর্থ আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে। যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আমার বিশ্বাস তা দেশের জন্য স্পষ্ট নিরাপত্তা ও কৌশলগত মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হয়েছে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। গত কয়েকদিনে এমন কোনো হামলার ঘটনা আমরা নথিভুক্ত করিনি যার কারণে কোনো সতর্কতা জারি করার প্রয়োজন হয়েছে, যা অবশ্যই একটি ইতিবাচক বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে পরিস্থিতি এমনই রয়েছে। তবে এর মানে এই নয় যে আমরা আর সতর্ক থাকার প্রয়োজন নেই। আমরা এখনো ঝড়ের কেন্দ্রেই রয়েছি।